আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুম্মা আম্মা বাদ। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না ওয়ারফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের জন্য খুবই সুন্দর একটা সময়ের কাছে আপনারা আসছেন। এখানে যারা আছেন সবাই তো যাচ্ছেন, তাই না, এবছর ইনশাআল্লাহ। তো আমি আসলে আমার খুব ঈর্ষা হচ্ছে আপনাদেরকে দেখে। এই ফিলিংটা আসলে অন্যরকম। এই টাইমটা যত কাছে আসে একটা এক্সাইটমেন্ট কাজ করে। এটা আপনাদের লাইফের একটা অনেক সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জার্নি বলা যেতে পারে বিইذনিল্লাহ। তো আজকের সেশনটা একটু ডিফারেন্ট। আমার মনে হয় না এরকম সেশন মানে আমি কখনো আমার এক্সপিরিয়েন্সে কখনো করি নাই, এবং আমার মনে হয় না রেগুলারভাবে এরকম করা হয়, বাট ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হয়। এবং এই জিনিসগুলো আসলে এগুলো কিছু থাকে না, বাস্তব কথা। মানে সাধারণত একজনকে বলা যে ভাই হজে যাব, আরেকজনকে যে হজ করা তার কাছে গিয়ে যখন কিছু প্রশ্ন করি তখন সে কিছু মানে কিছু টেকনিক্স বলে দেয় না, যে ওই ওই দোকানে গিয়ে সুই কিনবেন, ওই দোকানে গিয়ে সুতা কিনবেন, এগুলো কিছু কথাবার্তা, তাই না, যেগুলো নিয়ে সাধারণত গতানুগতিক ডিসকাশন হয় না। সব জায়গায় সাধারণ ডিসকাশন হয় হচ্ছে পাসপোর্ট কখন জমা দিবেন, কি করবেন, রিয়াল কোথায় ভাঙাবেন, এসব কথাবার্তা, তাই না। কিন্তু এগুলো প্রচুর ইম্পর্টেন্ট। এবং আমরা মেইনলি কী নিয়ে ডিসকাস করব, আমরা হাজের দিনগুলো নিয়ে ডিসকাস করবো না আজকের সেশনে। এই যে আপনারা যখন যাবেন, যাওয়ার কিন্তু আরো অনেক দিন পরে, 30 দিন অথবা 20 দিন পরে গিয়ে হাজ শুরু হবে। তাহলে এই যে এই কয়দিন যে থাকবেন, এই কয়দিন কি আপনার কি খালি ঘোরাফেরা? এটা কি ইবাদা না? কিন্তু এটার জন্য কিন্তু কেউ প্রস্তুতি নেয় না, মানসিক প্রস্তুতিও নেয় না, লজিস্টিক্যালও যা আছে মানে কোনো ধরনের প্রস্তুতি মানুষ সাধারণত নিয়ে যায় না। যার কারণে এই সময়ের যে ব্যবসার সুযোগ, আমি ব্যবসা কেন বলতেছি, কারণ আল্লাহর সাথে এটা একটা ট্রানজ্যাকশন। আপনি যখন ভালো আমল করছেন, এটার বিনিময়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে যে সওয়াবগুলো পাচ্ছেন, আপনি কোনো একটাকে মিস করা, কোনো একটা সুযোগ মিস করা, এটা কিয়ামতের ময়দানে আপনার জন্য অনেক বড় একটা মানে আফসোসের কারণ হইতে পারে। তাই এগুলো জেনে বুঝে যেতে পারাটাও কিন্তু অনেক বড় একটা মানে অনেক বড় একটা তৌফিক আল্লাহর কাছে, মানে আল্লাহ থেকে, তাই না। তো এই জন্য মানে আমি এখানে দিয়েছি ওয়াই ডেইজ বিফোর হাজ ইজ ইম্পর্টেন্ট। কেন হাজের আগের দিনগুলো ইম্পর্টেন্ট, কিছু পয়েন্ট। কারণ আপনি কোনো প্রিপারেশন ছাড়া আপনি কিন্তু আসলে এক্সামে পাস করতে পারবেন না। আপনি মনে করতেছেন যে ওই আমি হজের দিন গিয়ে ভালো করে ফেলবো, আপনি প্রিপারেশনেই যদি ফেল করেন তাহলে আপনি হজের দিন গিয়ে কিন্তু ফেল করবেন। এবং এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যারা হজের আগের দিনগুলোতে এভাবে সুন্দর করে কাজ মানে এই জিনিসগুলো মেনটেন করে না, মানসিকভাবে প্রস্তুতি নেয় না, তারা যে পিছলা খায়। আমি এই পিছলা বলতে লিটারেল পায়ে পিছলা বলতেছি না, মানে আমলের ঘাটতি পিছলা খায়, তারা এনজয় করতে পারে না হজটা। সেকেন্ডলি, আপনি যে প্রিপারেশনটা নিচ্ছেন এটা দেখাচ্ছে যে আপনি আল্লাহর জন্য সিরিয়াস, আপনার সিরিয়াসনেস প্রুভ হচ্ছে এটাতে। ইয়োর প্রিপারেশন শোজ ইয়োর সিরিয়াসনেস। পরীক্ষা চলে আসছে, ছাত্র যদি এমনি ঘুমায় থাকে তার মানে বোঝা যাচ্ছে ও সিরিয়াস না পরীক্ষা নিয়ে। দ্য প্রিপারেশন ইজ পার্ট অফ দ্য এক্সাম। আমি যদি আপনাকে বলি যে পরীক্ষা শুধু পরীক্ষার দিনে 100-100 শুধু পরীক্ষার দিনে পরীক্ষা না, পরীক্ষা শুরু হয়ে যাবে আগে থেকেই। এবং অনেক সময় থাকে না, যেমন আমাদের ইউনিভার্সিটি ডিগ্রিতে অনেক সময় ছিল কিছু সাবজেক্ট ছিল 100% পরীক্ষায় মার্কস। কিছু সাবজেক্ট থাকে হচ্ছে অ্যাসাইনমেন্টে 20%, অ্যাটেন্ডেন্সে 10%, বাকি 70% পরীক্ষায়। তো আপনার কিন্তু আসলে এটাই পার্ট অফ দ্য এক্সাম। এই যে আপনার এখন হজে যাবেন, মেইন হাজ শুরু হওয়ার আগে যে সময়টা কাটাবেন, এটাও কিন্তু পার্ট অফ দ্য এক্সাম আল্লাহর জন্য এই সফরের। এটা পার্ট অফ দিস হাজ জার্নি। এটা কিন্তু অনেকে রিয়েলাইজ করে না, বুঝে না। দ্য ট্রেড হ্যাজ অলরেডি স্টার্টেড। আপনার পয়েন্টস কাউন্ট করা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। শুধু বোকারাই এটাকে মিস করবে, বুদ্ধিমানরা কখন এটাকে মিস করবে না। সো এই জন্য আমাদের প্রত্যেকের এটা ভেরি ইম্পর্টেন্ট যে আমরা এই প্রিপারেশনগুলো সিরিয়াসলি নিই। তো এখন এই প্রিপারেশনগুলোর বিষয়ে আপনাদের সাথে আজকে আমি ডিসকাস করবো আমার সেশনটাতে। প্রথমে আমি কিছু মিস্টেক্স, যে ভুলগুলো সবাই করে, গতানুগতিক যে ভুলগুলো সবাই করে, সেগুলো নিয়ে কথা বলবো। তারপর একজন মানুষ যিনি হাজ করতে চাইতেছে এবং এই যে 20 দিন 30 দিন 40 দিন আগে যাচ্ছে, 30 দিন অথবা 25 দিন আগে যাচ্ছে, তার একটা দিন কেমন হবে, একটা দিন কেমন হওয়া উচিত, সেটা নিয়ে আমরা ডিসকাস করবো ইনশাল্লাহ। এখানে অবশ্যই আপনি আপনারটা অ্যাড মাইনাস করতে পারবেন। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু পয়েন্টস আমি এখানে। প্রথমত কিছু ভুল যেটা সব হাজিরা করে, বুঝে না তারা। এটা প্রথম ভুল, তারা বাংলাদেশের মতো মনে করে যে ওয়াক্ত হবে একটা সময়, মসজিদে আজান দিবে আরেকটা সময়, নামাজ শুরু হবে আরও আধা ঘন্টা পরে।
যেমন আসরের ওয়াক্ত শুরু হয় 3টা বাজে, মসজিদে আজান দেয় 4:30 বাজে, জামাত হয় 4:45 বাংলাদেশ। কিন্তু সৌদি আরবিয়াতে আজান দিছে মানে ওয়াক্ত শুরু হয়ে গেছে। বাংলাদেশের মসজিদে আপনি যখন যাবেন, মসজিদের ঘড়িতে যে সময় দেওয়া থাকে এটা হচ্ছে জামাতের সময়। সৌদি আরবে আপনি ইন্টারনেটে বলেন, মসজিদের বড় খাম্বায় বলেন, যেখানে যা বলেন, সময় দেখবেন যেটা সেটা আজানের সময়, জামাতের সময় তারা লিখে না। কারণ তারা আজান দিতেছেই মানে হচ্ছে যে এখন সালাতের টাইম হয়ে গেছে, যে কোনো সময় সালা শুরু হয়ে যাবে। সাধারণত 10 থেকে 12 মিনিটের মধ্যে সালা শুরু হয়ে যায়, এই জন্য আপনি অবাক হয়ে যাবেন। আপনি শুনতেছেন আল্লাহ একবার আল্লাহ একবার, আপনি ও মাত্র আজান দিছে, উঠতেছেন, অজু করতেছেন, দেখতেছেন একামত দিয়ে দিছে। কিরে, লিফট দিয়ে নামতে নামতে একামত দিয়ে দিছে, ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিছে। সো এটা 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 মাথায় নিয়ে যাবেন যে সৌদি আরবিয়াতে মোবাইলের মধ্যে যে সালার ওয়াক্ত দেখাইতেছে, ওই ওয়াক্তের সাথে সাথে আজান দিয়ে দিবে, আর 10 থেকে 12 মিনিটের মধ্যে নামাজ শুরু হয়ে যাবে। তাহলে আপনি যদি সালা জামাতে ধরতে চান, তাহলে অ্যাটলিস্ট ওই ওয়াক্তের 1 ঘন্টা আগে থেকে আপনার প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে, যদি আপনি হারামে জামাতে নামাজে একসাথে পড়তে চান। দে স্টার্ট প্রিপেয়ারিং ফর সালা আফটার আজান। আজানের পরে কিন্তু না সালার প্রিপারেশন শুরু। আমাদের হচ্ছে কি, আজানের পরে আরো আধা ঘন্টা পরে গিয়ে আমরা সালাতে প্রিপারেশন নিই না। অনেকে কি করে, তারা মসজিদে জামাত ধরার জন্য, হারামে জামাত ধরার জন্য, আপনারা গেলে এটা আপনারা দেখবেন, আপনাদের চোখে আমার এই কথাগুলো তখন আপনার মনে হবে, দেখবেন যে রাস্তায় রাস্তায় জায়নামাজ বিছায় জামাতে দাঁড়ায় গেছে। সে মনে করতেছে ও আমি তো ওই যে স্পিকারে আমি শুনতেছি, আমি জামাতে দাঁড়ায় গেলাম। কিন্তু জামাতের সাথে শরীক হওয়ার শর্ত কিন্তু কাতার পূরণ হয়ে 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 আসতে হবে এবং চেতে যায়। এখন আমরা ধরেন আলেম, মানে নলেজ আছে, জানি, অনেক সময় বলি যে ভাই আপনার সালাটা তো হবে না ভাই, কোথায় ওইখানে জামাত, আপনি এখানে কবুতর চত্বরে দাঁড়ায় গেছেন যায় নামাজ বিছায়। ফের মিয়া আপনি বেশি জানেন, চেতে যায়। তা আপনারা এই ভুলটা করবেন না। হাঁটতে হাঁটতে যতদূর পর্যন্ত যাওয়া যায়, যতদূর পর্যন্ত কাতারের সাথে লাগা যায়, ততদূর আপনার যেতে হবে। আপনি অলস হয়ে আপনি দেরি করে বের হবেন, তারপর আপনি এখানে দাঁড়ায় যাবেন, এটা হবে না। আচ্ছা, আরেকটা মানুষ কি করবে, হোটেলের মধ্যে কিছু মুসল্লা থাকে, আলাদা জামাত, এটা অন্য কথা। হোটেলের ভিতরে আলাদা মুসল্লা জামাত হইতেছে, এটা অন্য কথা। কিন্তু ক্লক টাওয়ারের ওইখানে একটা মুসল্লা আছে, ওটাকে বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জায়গা ছিল ওইটা। তো এটা হচ্ছে অনেকটা এরকম, মুসল্লাটা হচ্ছে অনেকটা এরকম, আপনার জানলা মানে ওখানে সামনে গ্লাস দিয়েই হারাম দেখা যায়। তো অনেকেই যে কি করে, ওইখানে ঢুকে যায় নামাজ পড়ার জন্য। সে আর মানে হারামে না গিয়ে অথবা মসজিদের ভিতরে না ঢুকে সে শর্টকাটের জন্য এখানে ঢুকে নামাজে বলে যে আমি জামাতে অ্যাড হয়ে গেছি। এটা হবে না ভাই। যদি কোনোদিন ওটা ফিরে রাস্তায় ফিল আপ হয়ে রাস্তায় ভরে গেছে, তখন এটার উপরে যে জয়েন করা যাবে। তো এইগুলোতে প্লিজ, এই মিসকনসেপশনগুলোতে যাবেন না। কেউ যদি বলেও যে না আমাকে আমার শেখ বলছে, আপনি উইথ অল ডিউ রেসপেক্ট ঝগড়ায় যাবেন না কারোর সাথে, বলবেন ঠিক আছে আপনাকে আপনার শেখ বলেছে, আল্লাহর কাছে আপনার জবাব আপনি আল্লাহর কাছে দিবেন যে আল্লাহ আমার শেখ বলেছে, আমি এটা মেনেছি। আপনারা বলেন কিন্তু আমাদের ওস্তাদরা, আমাদের শরিয়া অ্যাডভাইজাররা, আমাদের শেখরা আমাদেরকে বলেছেন যে জামাতের শেষ পর্যন্ত গিয়ে জয়েন করতে। ঠিক আছে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। জানাজার সালা আপনি প্রত্যেক ওয়াক্ত ওইখানে, আপনার সারা জীবনে আপনি এত জানাজা পড়েন নাই যত আপনি তখন পড়বেন। কারণ বুঝতেছেন আপনি হারামে আছেন। কোনো মানুষ এই পুরো এলাকায় মারা গেলেই সে চায় তার জানাজাটা সবচেয়ে বড় জানাজা হোক। তারা তাদের লাশকে হারামে পাঠায় দেয়, মসজিদ আল নববী অথবা মসজিদ আল হারামে পাঠায় দেয়, কাবায় তারা পাঠায় দেয়, মক্কায় না। অতএব আপনি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে আপনি একটা করে জানাজা পাবেন। দেখবেন সালার পরে আসসালাতু আলাল আমওয়াতি ইয়ারহামুহুমুল্লাহ এভাবে করে বলবে। এটা মিস করবেন না। অনেকে এটা দেখি যে আরে হেঁটে চলে আসে, কি বোকা আল্লাহ। মানে আপনি কিয়ামতের ময়দানে দাঁড়ালেন, আপনার হিসাব হইলো, আপনার সব আমল কাটাকাটি হয়ে গেল, আপনার একটা আমলের জন্য আপনি জান্নাতে যেতে পারেন। অথচ একটা জানাজার সালা পড়া কত গুণ সওয়াব, এটা মানে বলে শেষ করতে পারবো? 2 মিনিটও লাগে না, 2 মিনিটও লাগে না। পড়ে না মানুষ জানাজার সালা, এত তাড়াহুড়া কেন আমি জানি না। জানাজার সালা পড়বেন, এটা কোনোভাবে মিস দিবেন না। হ্যাঁ, না আমি তাদের কথা বলতেছি না, যারা বুঝে পড়তেছেন আমি তাদেরটাই বলতেছি। কেউ যদি না বুঝে এটা তার ব্যাপার, আমি সেটা বলতেছি না।
সাধারণত আপনি একটা সালার পরে যখন এরকম অ্যানাউন্সমেন্ট দেয়, মানুষ তো কৌতূহল থেকে জিজ্ঞেস করে কিরে এটা কিসের অ্যানাউন্সমেন্ট দিল, আবার সবাই দাঁড়ায় যেতেছে না, মানুষ দেখতেছে না, অন্য কিছুতে তো আর দাঁড়াবে না, চার তাকবীর দিতেছে মানুষ, ন্যূনতম মুসলিম হলে তো জানবে যে ভাই জানাজার নামাজ পড়তেছে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, তারপর এই যে আপনারা যে হজে যাচ্ছেন, তার মানে কিন্তু আপনারা সফরে আছেন, আপনি মুসাফির। আপনি মুসাফির, এটার মানে কি, মানে হচ্ছে আপনার সলা কিন্তু এখন মুসাফিরের সলা। তার মানে আপনার সব ইবাদতেই আপনার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ফলো করতে হবে। তাহলে আপনি মুসাফির আছেন, তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যতবার তিনি মুসাফির ছিলেন, তিনি কখনো জোহরের আগে 4 রাকাত সুন্নত, জোহরের পরে 2 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, আসরের আগে 4 রাকাত সুন্নত, এশার পরে 2 রাকাত সুন্না, এই সলাগুলোকে বলা হয় সুনানুর রাতিবা আর রাওয়াতিব। হ্যাঁ, যেটা আমরা রেগুলার পড়ি না, মুসাফির অবস্থায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাগুলো পড়তেন না। অতএব আপনারাও কিন্তু মুসাফির। আপনাদের এখন মনে হইতে পারে কিরে ভাই, পড়লে সমস্যা কি, পড়লে সমস্যা কি সেটা প্রশ্ন না, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে সেটা হচ্ছে কথা। এখন এর মানে কি, কোনটা পড়বেন, শুধু ফজরের যে 2 রাকাত সুন্নাটা আছে এটাকে কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিস দিতেন, তারপর উইতির। আচ্ছা, এখন এর মানে কি আপনি অন্য কোনো নফল নামাজ পড়তে অবশ্যই পারবেন। আপনি দোহার সলা পড়েন, আপনি এমনি বসে আছেন, আপনি সলা পড়েন, কিন্তু যেটা আমি বলতেছি যে জোহরের আগে 4, জোহরের পরে 2, মাগরিবের পরে 2, আসরের আগে 4, এশার পরে 2, এগুলোকে সুনান আর রওয়াতিব বলে। এগুলো না পড়াটাই হচ্ছে সুন্নাহ। এবং জামাতের সহকারে যদি নামাজ পড়েন তাহলে তো 4 রাকাত যে মানে নর্মাল ভাবে পড়বেন, কিন্তু কখনো যদি জামাত মিস হয়ে গেছে, নিজেরা পড়ে ফেলতেছেন, তখন কিন্তু অ্যাজ আ মুসাফির আসর 2, জোহর 2, এশা 2 এভাবে পড়বেন। ঠিক আছে, এগুলো হচ্ছে কিছু প্র্যাকটিক্যাল জিনিস। আচ্ছা, জামাতে যদি হয় তো ইমাম 4 রাকাত পড়লে আপনি অবশ্যই 4 রাকাত পড়বেন। ঠিক আছে। আচ্ছা, আপনারা যারা এখন যাচ্ছেন, আপনারা ওমরা করার সময় দেখবেন যে আপনারা এহরামে সাদা কাপড় পরছেন, আর্মি আপনাদেরকে, পুলিশ এটা দেখে দেখে আপনাদেরকে ঢুকতে দিতেছে, আপনারা একদম কাবার সামনে যেতে পারতেছেন। যখনই এসে হালাল হয়ে যাবেন, এটা সাদা কাপড়টা খুলে ফেলবেন, আপনাকে আর, এটাকে মাতাফ বলে, মাতাফে ঢুকতে দিবে না। এখন অনেকে আপনাকে সে বুদ্ধি দিবে, অথবা আপনার মনেও বুদ্ধি আসবে যে এহরামটা তো পরে আছে, দেখি পরে আমি সুন্দর করে তাহলে ঢুকি। এই প্রতারণা করবেন না ভাই, আমরা মুসলিম, আমরা মুসলিম। সৌদি আরবের মেজর স্কলার্সদের ফতোয়া এটা, যে এটা হারাম, এই প্রতারণা করা হারাম। আপনি আল্লাহর ঘরে আসছেন, মানে প্রতারণা কি আসলে কখনো একটা মুসলিমের কর্ম হইতে পারে? আপনি এটা ধোকা দিবেন, আপনি এটা এটা কেন করবেন? এবং এটার আরো অনেক কারণ আছে কেন এই কাজটা করা হারাম, আমি বেশি ডিটেলসে যাচ্ছি না টাইমের কারণে, কিন্তু এই কাজটা করবেন না। আপনার যখন উমরা হবে, উমরার অবস্থায় আপনি আসেন, আপনি তখন ঢুকবেন, কিন্তু আপনি এহরাম অবস্থায় নাই, কিন্তু আপনি সাদা কাপড়টা পরে আর্মিকে ফাঁকি দিয়ে আপনি চলে যাচ্ছেন, আপনার এই আবেগ দিয়ে আপনি আসলে আল্লাহর, মানে চুরি করে কি আপনি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবেন? তো এই কাজটা করবেন, এটা অনেকেই এই আবেগটা আমাকে একজন বলে ফেলছে একবার, গত বছর এরকম হয়েছিল, আমি নিষেধ করছি, বলছি, এরপর রাস্তায় আমার সাথে দেখা হয়ে গেছে, এখন চোখে চোখে পড়ে গেছে। তাই বললাম, ভাই আমি না আপনাকে বললাম, বলে কি করবো ওস্তাদ, আবেগ কন্ট্রোল করতে পারতেছেন, নিজেই বলতেছে। এই ধর্মটা কিন্তু, এই দিন, আমাদের দিন কিন্তু আবেগের দিন না। ঠিক আছে, এটা কিন্তু ইখলাস, সিনসিয়ারিটি। আচ্ছা, অনেকে কি করে, প্রথমেই গিয়ে যখন আম, আপনার প্রথমে তাওয়াফ করে, তাওয়াফের একটা সুন্নাহ হচ্ছে যে একটা কাঁধ খোলা রাখা। হ্যাঁ, ডান কাঁধটা খোলা রাখা। এখন আপনি ডান কাঁধ খোলা রাখছেন, কিন্তু এখন সালাতের টাইম হয়ে গেছে, আপনার তাওয়াফ এখনো শেষ হয় নাই। তো অনেকে সালাতে দাঁড়ায় যায়, শুরু হয়ে যায়, তার ডান কাঁধটা কিন্তু তার খোলা রেখে, এটা মনে রাখতে হবে, সালাতের সময় কিন্তু কাঁধ ঢেকে রাখতে হবে। হ্যাঁ, সালাতের সময় কাঁধ ঢাকা রাখতে হবে, অনেকে এটা করে। তারপর আপনার তাওয়াফ শেষ, আপনি কাঁধ ঢেকে ফেলবেন, অনেকে সাই করতে থাকে কাঁধ খোলা, দরকার নেই, কাঁধ ঢেকে ফেলতে পারবেন। ঠিক আছে, এগুলো আরো ডিটেলস একদম হাজ কিভাবে করে সেটা তো ওয়াসি ভাই আপনাদের সাথে একটা সেশন মনে হয় করেছে, ইনশাল্লাহ আরও করবে আপনাদের সাথে, উনি যাচ্ছেই। অনেকে যেটা ভুল করে, মসজিদে গিয়ে আড্ডা গল্প এসবে টাইম স্পেন্ড করে, এই সুযোগ কিন্তু আপনি পাবেন না। আপনি মসজিদ আল হারামে আছেন, আপনার আপনি 2 রাকাত সালা পড়বেন, এক একটা সালার সওয়াব কত গুণ বেশি, আপনি কিন্তু এই সুযোগ জীবন আর পাবেন না। ওখানে বসে বসে জিকির করেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন। যদি দুজন ভাইয়ের মধ্যে কথাও বলতে হয়, একজন একজনকে দিনের নাসিহা দেন। ভাই আপনার ব্যবসা কেমন চলতেছে ভাই, আরে ভাই চাকরিতে যে প্যারা ভাই, আমার বসে ভাই যে চালানি চালায়, কোঅর্ডিনেটরদের প্যারা খাইতে খাইতে, প্রিন্সিপালদের প্যারা খাইতে, প্লিজ এইসব ডিসকাশনে যায়েন না।
এবার যে লস খাইছি, দেশের এই সেই, এই দেশের সরকার এটা, সৌদি আরবের সরকার এটা, এই বাদশাহ এই করতে পারতো, সেই করতে পারতো, এগুলো কোনো কিছু আপনাকে কাজে দিবে না। আল্লাহর ওয়াস্তে এই ভুলগুলো করেন না, এগুলো হচ্ছে কমন মিস্টেক্স দ্যাট এভরি হাজি ডাজ। আচ্ছা, মদিনাতে গিয়ে অনেকে কি করে দেখবেন, মদিনাতে গিয়ে আপনার একটু হাঁটলেই দেখবেন একটা জায়গায় লেখা থাকে লাইন অফ ইমাম। মানে এই যে আমরা এখন এখানে মাগরিবের সালাহ পড়লাম না, কেউ যদি এখন আমার সামনে গিয়ে দাঁড়ায় তার নামাজ হবে? তো ওইখানেও কিন্তু মসজিদের একটা লাইন আছে, লাইনের পরেও অনেক জায়গা, অনেকেই করে ওটার পারে যে দাঁড়ায় যায়, সালাহ হবে না তোরে ভাই। তা আপনার দেখতে হবে ওখানে লেখা আছে লাইন অফ ইমাম, এটার পিছনে আপনার দাঁড়াইতে হবে। এই বিষয়গুলো কিন্তু ধ্যান রাখার বিষয়। তো এরকম আরো অনেকগুলো বিষয় আছে, যে আমি এগুলো মেইন কিছু আনলাম, আরো কিছু ইনশাল্লাহ আপনাদেরকে টাইম টু টাইম ইফতেখার ভাইয়ারা বলবেন, ওয়াসি ভাইয়ারা বলবেন। এখন একটা রেগুলার ডে, একটা দিন কেমন হওয়া উচিত, এই দিনগুলো আমরা কিভাবে কাটাবো, আমি আপনাদেরকে একটা প্ল্যান দিচ্ছি ইনশাল্লাহ। আপনার টার্গেট থাকতে হবে আপনি ফজরের আগে আপনি তাহাজ্জুদের সময় উঠবেন। আপনি তাহাজ্জুদের সময় উঠবেন, ইউ ওয়েক আপ বিফোর ফাজর ফর তাহাজ্জুদ। আপনি তাহাজ্জুদ এবং উইতির সালাহ আপনি গিয়ে হারামে পড়বেন ইনশাআল্লাহ। এটা আপনার গোল থাকা উচিত। সো ধরেন 4টা বাজে জামাত, 4টা বাজে ফাজরের ওয়াক্ত, 4টা 15-র দিকে জামাত, তাহলে আপনার টার্গেট থাকতে হবে আমি অ্যাটলিস্ট 3টার দিকে থাকবো, 3টা 3:30টার দিকে আমি থাকবো। ইজিলি ইনশাআল্লাহ ঢুকে যেতে পারবেন, একটা জায়গা পাবেন, ভালো জায়গা পাবেন, যাবেন, ভালোভাবে সেটেল হয়ে নেবেন, পানির বোতল টোতল যা নেওয়ার নিবেন, নিয়ে এটি ওখানে যাবেন, তাহাজ্জুদ পড়বেন, সালাহ পড়বেন, তারপর উইতিরটা পড়বেন, ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে উইতিরটা পড়ে ফেলবেন। তারপর এভরি টাইম আপনি প্রত্যেকবারই যখন মসজিদে যাচ্ছেন, হারামে যাচ্ছেন, যে কিন্তু তাহিয়াতুল মসজিদ। আচ্ছা, এখন তাহিয়াতুল মসজিদের ব্যাপার আছে, যখন হারামের ভিতরে ঢুকবেন যদি ভিতরে গিয়ে জায়গা পান তাহলে কিন্তু তাহিয়াতুল মসজিদ পড়বেন, কিন্তু বাহিরের যে খোলা জায়গা আছে সেখানে কখনো যদি যেয়ে বসছেন তখন ওটা কিন্তু আর মসজিদের হুকুমে আসতেছে না, তাহলে তাহিয়াতুল মসজিদ ওখানে পড়ার দরকার নেই। বুঝছেন? বুঝেন নেই? বুঝছেন? আচ্ছা, না আপনি একটু ওই করে তাকায় আছে, আমি চিন্তা করলাম। ওটা তো আরেকটা ওটা তো আরেকটা ডিসকাশন, যে ওই যে হারামে নামাজ পড়লে যে 1 লাখ গুণ সোয়াব, ওটা হচ্ছে পুরো হারাম এলাকা, ওটা আপনারা আজিজিয়াতে যখন থাকবেন তখন আপনারা ইনশাল্লাহ ওই সোয়াবটা পাবেন। ঠিক আছে? প্রে ফাজার ইন জামা, আপনি বলতে পারেন এরকম কি কেউ আছে, এমনও আছে ফজরের জামাত মিস করে। এই সুযোগ কি আসলে মিস করা সম্ভব? ফজরের সালাহ, ফজরের 2 রাকাত সুন্নাহ পড়বেন, ফজরের জামাত পড়বেন, তারপর পরে যে জানাজাটা হয় সে জানাজাটা পড়বেন। এখনই জানাজার জন্য, মৃতদের জন্য যে দোয়াগুলো এখন থেকে মুখস্থ করে যান, এখন থেকে শুরু করেন। হিস্তুল মুসলিম বই আছে, অ্যাপ আছে, ফোনে সব আছে, এখন করেন। যেখানেই সালাহ পড়ছেন সেই জায়গায় বসে থাকার চেষ্টা করেন, এটা অনেক বড় একটা ইবাদত ভাই। ফজরের পরে যেখানে সালাহ পড়ছেন সেই জায়গায় বসে থাকা, ঘোরাঘুরি করার দরকার নেই, সেই জায়গায় বসে থাকেন সূর্য ওঠার আগ পর্যন্ত। দরকার হলে কিছু জায়নামাজ আছে এরকম পিছনে, এরকম বোর্ডের মতো হেলান দিয়ে বসা যায়, বিন্দাওতে পাওয়া যায়, এখন তো দেশেও বেচতেছে দেখি, হ্যাঁ। ওখানে গিয়ে বিন্দা অথবা যে কোনো লোকাল স্টোর থেকে 20 রিয়াল করে আপনি 20-30 রিয়াল দিয়ে পেয়ে যাবেন। ওই যে জায়নামাজ, পিছনে এরকম একটা হেলান দিয়ে বসেন, বসে জিকির করতে থাকেন। ডু দ্য মর্নিং আজকার, জিকিরগুলো ফজরের পরে যে জিকিরগুলো আছে হিসনুল মুসলিমে পেয়ে যাবেন, এগুলো করেন বসে বসে। তারপর কোরআন কোরআন রিসাইট করেন সূর্য ওঠার আগ পর্যন্ত। তারপর সূর্য উঠে গেছে 10 মিনিট পরে দোহার সালাটা পড়েন, এতক্ষণ মধ্যে বসে থাকেন ওইখানে, একটু নড়াচড়া করেন, একভাবে বসে থাকতে হবে এমন না, একটু নড়াচড়া করেন, খালি থাকলে একটু শোন, আবার অনেক সময় ঘুমায় যায় অনেকে, ঠিক আছে? তো যাই হোক, তারপর কাম ব্যাক টু দ্য হোটেল, তারপর হোটেলে ফিরত আসেন, কারণ আস্তে আস্তে তাপ বাড়বে কিন্তু এখন। তো সূর্য উঠতেছে, দোহার সালা পড়ছেন, দোহার সালা পরে হোটেলে চলে আসেন, এসে হোটেলে এসে ব্রেকফাস্ট করেন এবং কিছু রেস্ট নেন। এই যে আপনি যে রেস্ট নিতে আসছেন, নিয়তটা রাখবেন যে আমি রেস্ট নিচ্ছি শক্তি যোগানোর জন্য, যাতে আরো সুন্দর করে ইবাদত করতে হবে। তাহলে আপনার ওই রেস্ট নেওয়াটাও একটা ইবাদা হবে, আপনার ওই নাস্তা করাটাও একটা ইবাদা হবে। সো দেন প্রিপেয়ার ফর, আমি এখানে দে লিখছি দেন হবে, দেন প্রিপেয়ার ফর জোহর সালা 1 আওয়ার বিফোর দ্য ওয়াক্ত। সো আপনি যখন ফজরের সালা, দোহার সালা পড়ে আসলেন, এসে আপনি রেস্ট নেবেন, রেস্ট নেওয়ার পরেও টাইমটা এরকম রাখবেন যে উঠে একটু কাপড় ধোয়া, কাপড় শুকাইতে যাওয়া, এগুলো সব কিছু করেও আপনার হাতে 1 ঘন্টা সময় থাকবে জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগে। ঠিক আছে? যাতে আপনি গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে, কারণ আপনার আগে রওনা দিতে হবে মসজিদের জায়গা পাওয়ার জন্য। আর দুপুরে তো প্রচুর রোদ, আপনি বাইরে পড়তে পারবেন না। ঠিক আছে? সো ওইভাবে করে আপনার প্ল্যানিং করতে হবে। গো ফর জোহর সালা আর্লি, জামাতে পড়বেন এখান, আবার প্রে জানাজা, জোহরের পরে আবার জানাজা থাকবে। এরপর হোটেলে ফিরত চলে আসেন, এসে লাঞ্চ করেন।
আচ্ছা, লাঞ্চ করার পরে আমাদের দেশে সাধারণত জোহরের সালা হয় কথা 1টার দিকে, 1টা 1:30টার দিকে। আসর হয় সে 4টা 45-এ, কিন্তু ওখানে কিন্তু আবার এরকম না, ওখানে 1টা 15-এর দিকেই, 1টা 15 না, তার একবার 12টা 20-25-এর দিকে, আবার এদিকে 3টার দিকেই আসরের ওয়াক্ত হয়ে যায়। খুব কম সময় কিন্তু। সো আপনি হোটেলে আসেন, লাঞ্চ করেন, একটু রেস্ট নেন, মাথায় থাকেন, একটু একটু ন্যাপ নিলেও মাথায় রাখবেন যে আসরের টাইম কিন্তু এখন যে কোনো সময় হয়ে যাবে। ঠুস করে তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে যাবেন, ঠিক আছে? আসর সালা হয় এখানে, ঠিক আছে? সো আসর থেকে মাগরিবের টাইমটা বিশাল টাইম, কারণ এখানে তাড়াতাড়ি হয়ে গেছে। তাহলে এই টাইমটাতে আপনি কি করবেন? প্রথমে আসরের সালা পড়ে জানাজা পড়বেন, জানাজা পড়ে যদি জানাজা থাকে পড়বেন, পড়ে বিকালের জিকিরগুলো করবেন। সকাল বিকালে জিকির মিস দিবেন না ভাই, এটা শুধু হজে না, জীবনেও এটা হওয়া উচিত, ঠিক আছে? এখন আপনি এই সময়টাকে নফল তাওয়াফের জন্য ইউজ করতে পারেন। এটা একটা আইডিয়াল টাইম, রোদের তাপ কম, ঠিক আছে? এবং আমি সাজেস্ট করবো আপনাদেরকে, যদি দেখেন 1 তলায় 2 তলায় ভিড়, শুধু শুধু ভিড়ে ঢুকে প্যারা খায়েন না, ছাদে চলে যান, একটু বেশি হাঁটতে হইলেও আরামসে জায়গা নিয়ে হাঁটতে পারবেন। একটু টাইম বেশি লাগলেও শরীরে কষ্ট লাগবে না, আরামসে হয়ে যাবে নফল তাওয়াফ করার জন্য, ঠিক আছে? সে আসর থেকে মাগরিবের টাইমটা লম্বা টাইম, নফল তাওয়াফ করেন। যদি একটু শপিং এ যেতে হয় স্বাভাবিক, এটা তো এটা অস্বাভাবিক কিছু না, যাইতেই পারেন, যাবেন। অথবা স্পেন্ডিং টাইম একটু এক্সপ্লোর করবেন, এদিক ওইদিকে দেখবেন, এটা একটা সুন্দর টাইম। তারপর ক্যান ডু অ্যানাদার নফল তাওয়াফ বিটুইন মাগরিব এন্ড এশা। মাগরিব আর এশার টাইমটাও একটা টাইম আছে আপনার কাছে, এই টাইমটাতে এসে মাগরিবের সালা পড়ছেন, এখন এশা পর্যন্ত কি করবেন? কারণ বেশি ডিস্টেন্স না, একটা ঠুস করে একটা নফল তাওয়াফ করে ফেলেন আরেকটা। অথবা কিছু না হলেও বসে বসে কোরআন পড়েন, জিকির করেন, আজকার করেন। মানে এটাকে মাথায় রাখেন, এই সুযোগ জীবনে কিন্তু পাবেন না। তাওয়াফ, তাওয়াফ, হ্যাঁ হ্যাঁ, নফল তাওয়াফ, হ্যাঁ ঠিক আছে। আর নফল তাওয়াফ না করলেও জিকির আজকার করছেন, এগুলো করছেন, যে কোনো ড্রেস। হ্যাঁ, 7 বার জাস্ট অজু থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এশার সালা পরে স্ট্রেট হোটেলে চলে যাবেন। আল্লাহর ওয়াস্তে রিকোয়েস্ট করতেছি, যদি আসলে এভাবে করে এনজয় করতে চান, এই বাদাকে এনজয় করতে চান, একটা হচ্ছে ট্রিপ এনজয় করা, একটা হচ্ছে এই বাদা এনজয় করা। আমরা আসলে এই বাদার কথা বলছি। কারোর সাথে ট্রিপ এনজয় ডিসকাশন কিন্তু আবার পুরো অন্যরকম হবে। কোন গাড়ি নিয়ে তাইফে যাবেন, তাইফের কোন কোন জায়গায় ঘুরবেন, এখানে এগুলো কিন্তু ডিফারেন্ট ডিসকাশন। আমরা বলছি ইবাদাকে এনজয় করার জন্য। হোটেলে তাড়াতাড়ি চলে আসবেন, অল্প খাবেন, অল্প খাবেন, তাড়াতাড়ি ডিনার করে ফেলবেন, তাড়াতাড়ি ঘুমায় যাবেন। আপনি যদি তাড়াতাড়ি ঘুমায় যান, তাহলে এইটা আপনাকে এতক্ষণ যা প্ল্যান বলছি ওইটা করতে আপনাকে সাহায্য করবে। আপনি যদি ঘুমাইতে ঘুমাইতে 12টা 1টা বাজায় ফেলেন, তা তো ফজর তো আবার 3টা 4টার দিকে, 2-3 ঘন্টা ঘুমাইতে আপনি কিছুই পারবেন না। তা আপনি যদি ওখানে এশার সালা হয়ে গেল 7:30টার দিকে, 7টা 45-এর দিকে, আপনি ডিনার টিনার করেও যদি বেশির চেয়ে বেশি আপনি 9টার মধ্যেও যদি ঘুমাতে চলে যান, তাহলে আপনি চিন্তা করেন কত সুন্দর টাইম পাচ্ছেন। ডিসিপ্লিন লাগবে। আল্লাহর কাছে এখন থেকে দোয়া করেন এমন যাতে রুমমেটস দেয়, এমন যাতে সঙ্গী দেয় যারা এটাকে আপনাকে মেনটেন করতে সাহায্য করবে, কারণ এটা অনেক বড় একটা রোল প্লে করে। আর যদিও না পান, আপনার নিজের ইবাদতকে তারপর নষ্ট করবেন না। যারা রুমে আছে তাদেরকে বলে দিবেন সুন্দর করে যে ভাই দেখেন আমি এভাবে করছি, আপনারা আপনাদের টাইম মতো করেন, কিন্তু প্লিজ আমাকে, মানে আমার এই জিনিসটাকে একটু রেসপেক্ট করেন, ঠিক আছে? এভাবে করে মেনটেন করার চেষ্টা করবেন। সো দেন এটাকে আপনার রিপিট প্রতিদিন এভাবে করুন। অবশ্যই এর মাঝখানে মাঝখানে জিয়ারা থাকবে, কোনোদিন দুপুরে যেটা বললাম, সকালে হতে পারে একটু ঘুমাবেন না, দোহা পরে সেই ইফতাকে ভাই বলছে এই বাস চলে আসছে চলেন, তাইফে যাচ্ছেন, কোনোদিন এখানে মিউজিয়ামে যাবেন, এই জিয়ারা থাকবে, যেগুলো থাকবে, কিন্তু রেগুলার যে টাইমগুলো। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে শয়তান আপনাকে খালি মনে করাবে যে আরে অনেক সময় আছে, কই কখন চলে আসছি, 20 দিন এখনো, ঠুস 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 করে টাইম চলে যাবে, একদম পানির মতো টাইম চলে যাবে। সো প্লিজ, আর এটাকে মনে করি না আরে হজ, একজন আমাকে এরকম বলছিল একবার, আরে ভাই হজ কত দেরি, আপনি তো সিরিয়াস কেন? না, এটা এভরিথিং ইজ পার্ট অফ হজ, এটা পুরো পুরো সফরটা আপনার হজের একটা পার্ট, এটাকে হালকাভাবে নেবেন। তো আশা করি আপনাদের জন্য এই কথাগুলো বেনিফিশিয়াল হবে। এগুলো কিছু মানে একদম বাস্তব এক্সপিরিয়েন্স থেকে, অনেকে এই জিনিসগুলোকে মিলাইতে পারে না, গিয়ে মিলাইতে পারে না, সময় মিলাইতে পারে না, অ্যাডজাস্ট করতে করতে 5-6 দিন তার মিস হয়ে যায়, ঠিক আছে? তা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয় এই জিনিসগুলো যাতে আমরা সুন্দর করে বুঝতে পারি। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, ইটস ফ্রম মি এন্ড শয়তান, আল্লাহস মেসেঞ্জার ইজ ফ্রি ফ্রম ইট। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। কারো কোনো প্রশ্ন আছে? আমার এইটা
হ্যাঁ, দূর থেকে ইশারা দিন, দূর থেকে ইশারা দিন। আপনি ওইটাকে চুমা দিতে গিয়ে আপনি 10টা মানুষের হক নষ্ট করে, 10টা মানুষকে আঘাত করে আপনি যে গুনাহ কামাবেন, তো ওই চুমা দিয়ে আপনার কি হবে? আপনি ওখানে গেলে দেখবেন মানুষ পাগল হয়ে যায়, এবং মানুষের ওই পাগলামি দেখে অনেকে বলে এটা হচ্ছে আল্লাহর বান্দার পাগলামি, মানে ওরা এটা মনে করে এটা অনেক বড় কোনো আমল। এটা কোনো বড় আমল না। আপনি সেখানে মহিলা মানুষকে ধাক্কা দিয়ে, পুরুষ মানুষকে ধাক্কা দিয়ে, একটা ভাইকে, মুসলিম ভাইকে কষ্ট দিয়ে এটি আপনি এটা করতেছেন, এটা তো একদমই ভালো কাজ না। হ্যাঁ, সব সময়। হ্যাঁ হ্যাঁ, একই জায়গায়। এখন আপনি ওই একই জায়গায় থেকে শুরু না করতে পারলেও আপনি হেঁটে হেঁটে আস্তে আস্তে তো ওই জায়গা চলে আসবে। ওটা একটা গ্রিন লাইট দেওয়া থাকবে, দেখবেন ওই গ্রিন লাইট থেকে শুরু হয়। প্রত্যেক ফ্লোরে বড় করে গ্রিন লাইট দেওয়া, এটা দেখলেই আপনি বুঝবেন। আরো অনেক গ্রিন লাইট আছে, তারপর সবাই দেখবেন খালি এরকম করে থাকবে, এরকম 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 করবে, এরকম করবে। কত ধরনের পাগলামি যে দেখবেন, এরকম 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 10 বার 10 বার চুমা দিবে, এক হাত চুমা দিবে, অনেক ধরনের পাগলামি। এইসব কোনো পাগলামি করবেন না, ঠিক আছে? আপনাদেরকে যেভাবে ওয়াসি ভাই দেখাই দিবে, যেভাবে করে শিখাই দিবে, শিখাইছে এখন অলরেডি, এভাবে ফলো করবেন। এবং এগুলো বারবার সেশনস হবে। এবং ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন আপনাদের সাথে একটা স্কলারকে পাঠানো হচ্ছে এই যে এই প্রশ্নগুলো বারবার আসবে এবং বারবার করবেন। একটা গ্রুপ থাকবে আলাদা, করবেন। আর খালি অডিও, আমাদের কাজই হচ্ছে শুধু ওখানে, আমিও নিশ্চয়ই ওই গ্রুপে থাকবো, সো আমিও দেশ থেকে যে কোনো কোয়েশ্চেন দিচ্ছেন সাথে সাথে আনসার করতে থাকবো। মানে মসজিদের ওখানে আলাদা মহিলাদের জায়গা আছে, পুরুষদের জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা দেখলে ই হলেই বুঝবেন, গেলেই বুঝবেন, ঠিক আছে? সরি, উইতির? না না, উইতির তো আসলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিস করেননি উইতির সালাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উইতির এবং ফজরের 2 রাকাত সুন্নাহ, এই সুন্নাহগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিস করেন। হ্যাঁ। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কি কোনো প্রশ্ন আছে? মহিলাদের নফল তাওয়াফ নাকি মেইন ওমরায় তাওয়াফ? নফল তাওয়াফ তো আপনি নর্মাল ড্রেস পরে করবেন, আর মেইন ওমরার সময় তো এহরাম পরে করবেন। মহিলারা তো, মহিলাদের এহরাম তো আর ওই ওরকম কোনো পোশাক, সাদা পোশাক ওইরকম টাইপসের কিছু না, ওনারা যেটা পরা আছে ওইটাই। মুখ খোলা রাখতে হবে, কিন্তু যারা নিকাব করে, যারা নিকাবি, তারা এখন তো মুখ খোলা রাখলে তো নন মাহারামরা দেখে ফেলবে, তখন তারা নিকাব পরবে না, কিন্তু তাদের উপর থেকে একটা চাদরকে এভাবে এভাবে করে ছেড়ে দিবে। আমি বুঝাতে পারছি বিষয়টা? সো একটা পাতলা, যেমন আমার ওয়াইফ একদম পাতলা সি থ্রু একটা কাপড় ছিল, মানে এটাতে দেখা যায়। তো যখনই পাবলিক জায়গায় যেত এহরাম থাকা অবস্থায়, নফল তাওয়াফের সময় না, আমি এহরাম থাকার অবস্থায় বলতো, তখন তো মুখ খোলা রাখতে হবে, কিন্তু নিকাবি যারা, তারা নিকাব কি খুলে চেহারা দেখাবে না, তখন তারা এভাবে উপর থেকে চাদরটা এভাবে ফালাই দিবে। এই যেমন আমি এখন আপনাদেরকে এটা দিয়েও দেখতেছি, বাট ওনাদের কাপড়টা আরো পাতলা থাকে। নফল তাওয়াফের নিকাব পরে করতে পারবো, এটাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, একজন প্রশ্ন করেছে, জুমার সালার ব্যাপারে না। সো জুমার সালার বিষয়টা হচ্ছে, জুমার সালার কিছু প্র্যাকটিক্যাল টিপস হচ্ছে আপনার, জুমার দিন আপনি যদি মনে করেন যে আপনি 12টা বাজে খুতবা শুরু হবে, 1টা বাজে, আপনি 12টা বাজে যাবেন, তো মসজিদের জায়গা তো দূরের কথা, ওই এলাকায় জায়গা পাবেন নাকি সন্দেহ আছে। আপনার জুমার জন্য মসজিদে চলে যেতে হবে 8:30 থেকে 9টার মধ্যে। সকালে 8:30 থেকে 9টার মধ্যে আপনার চলে যেতে হবে, যদি আরামসে এসির সামনে বসে পড়তে চান। না না, আসবেন আবার কেমনে? আপনার, আপনি মানুষ না, আপনার টয়লেট টয়লেট একটা মক্কা মদিনা দোনোটার কথা বলতেছি। তা আপনি ফজরের পরে দোহার সালা পরে এসে নাস্তা করে ওই দিনই গোসল টোসল করে 9:30টার মধ্যে হারামে ঢুকে যাবেন, এবং এভাবেই ঢুকবেন, পানি টানি কম টম খেয়ে ঢুকবেন, এবং ওখানে গিয়েও ভিতরে জমজম পানি কম খাবেন, যাতে আপনার টয়লেটের জন্য বের না হয়। টয়লেটের জন্য বের হয়েছেন, ডান, আর ঢুকতেই পারবেন না। আচ্ছা, বোনদের জন্য সেম। বোনদের যদি বৃদ্ধ হয়ে থাকেন, মনে হয় অনেক কষ্ট হবে, যায়েন না। বোনদের জন্য জুমার সালা তো অ্যাটেন্ড করা ওয়াজিব না, আপনি যেন না। আপনার সুস্থ থাকাটা হজের জন্য ইজ মোর ইম্পর্টেন্ট দেন আপনার আবেগের জন্য আপনি গিয়ে তারপর একটা বিপদে পড়লেন, ঠিক আছে? এনিওয়েজ, তো এখন যদি কোনো মহিলা যান,
জুমার সালার নিয়ত যে সিস্টার্সরা যেহেতু জিজ্ঞেস করেছেন, আপনি ওখানে যাবেন, মসজিদে ঢুকেই আপনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, পরে আপনি বসে থাকবেন, আপনি কোরআন পড়তে থাকবেন, জিকির করতে থাকবেন। যখন খতিব দাঁড়াবে ওখানে খতিব এরকম অন্য কোনো কিছু বলবে না, 2 রাকাত সুন্নত পড়ে নেন, এই করেন, এগুলো কিচ্ছু বলবে না, জাস্ট খুতবা দিবে, খুতবা দিয়ে একামত দিবে, দাঁড়ায় যাবে সবাই, 2 রাকাত নামাজ পড়বেন, শেষ। এইটাই হচ্ছে জুমার সালা। ঠিক আছে, বুঝাতে পেরেছি? এই হলো জুমার সাল। আর কারো কোনো প্রশ্ন? জুমার পরেও থাকবে জানাজা আবার। আচ্ছা, উইতির সালার বিষয়টা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলহি, এটা প্রথমত হচ্ছে আলেমদের মধ্যে এটা একটা ইজতিহাদি ইখতলাফি বিষয়। তো যেই জায়গাগুলোর মধ্যে ইজতিহাদের বিষয় আছে সেখানে আমাদের স্কলার্সদেরকে রেসপেক্ট করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। আমি মেবি একটা ওপিনিয়ন বলছি, এটা আমার জায়গা থেকে আমি আমার স্কলার্সদেরটা বলছি। যদি অন্য কেউ অন্য কোনো স্কলারের, কোনো একজন হানাফি মাযহাবকে ফলো করে, হানাফি স্কলারকে ফলো করে, আমাদেরকে সেটা রেসপেক্ট করতে হবে, এটা হচ্ছে প্রথম বিষয়, আমাদের ক্লিয়ার থাকা দরকার। সেকেন্ডলি, হাদিসের দিকে যদি আমরা তাকাই, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে বলেছেন যে আমরা যাতে উইতির সালাকে মাগরিবের মতো না করি। তাহলে মাগরিবের মতো কিভাবে করা হয়? মাগরিবের মতো করা হয় হচ্ছে মাগরিবে আমরা 2 রাকাত পড়ি, তারপর বৈঠক করি, তারপর আবার দাঁড়াই। তো রসুল্লাহ সাল্লামের ক্লিয়ার হাদিস, উনি বলছেন যে আমরা যাতে উইতির সলাকে মাগরিবের মতো না করি, যার কারণে ওলেমারাও বলছেন, স্কলার্সরা বলছেন যে তাহলে উইতির কিভাবে পড়বো? উইতির যদি কেউ 3 রাকাত পড়ে, সে একটানা তিন 3 রাকাত, মানে কোনো বৈঠক ছাড়া একটানা 3 রাকাত পড়বে। আমি কি বোঝাতে পেরেছি এটা? আর হচ্ছে 1 রাকাতের কথা জিজ্ঞেস করছেন না? 1 রাকাত, একটা হচ্ছে যে কোনটা জায়েজ না জায়েজ, একটা হচ্ছে কোনটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতেন। সাধারণত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি প্র্যাকটিস ছিল 3 রাকাত পড়া। কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে উনি বলেছেন যে 1 রাকাত উইতির জায়েজ, এবং আমার এক্সাক্ট মনে আসতেছে না দেখে আমি বলতে পারছি না যে উনিও করেছিলেন এরকম। ঠিক আছে, 1 রাকাত। সো এটা জায়েজ, কেউ যদি 1 রাকাত পড়ে আমি তাকে এটা না জায়েজ বলতে পারবো না। ঠিক আছে, কিন্তু কেউ যদি 3 রাকাত পড়তে চায়, এক্স্যাক্টলি প্রফেটকে ফলো করছে, সেটা ভালো তার জন্য। এক্সট্রা করে তাকবীর নামে হচ্ছে কুনুত আর কি, কুনুত পড়া। হ্যাঁ, উল্টা থাকবে আমাদের দেশে, হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি, হ্যাঁ আরেকটা দিয়ে এরকম করে, যেটা সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে হানাফি মাযহাবের একটা ওপিনিয়ন। কিন্তু আপনি যদি হানাফি মাযহাবের ওপিনিয়ন ফলো করেন, কোনো হানাফি স্কলারকে ফলো করেন, এবং আপনার যদি মন সেটাতে মনে হয় যে না, আমি আমার আলেমকে উপর আস্থা আছে আমার, এবং আমি মনে করি যে উনি আমাকে কোরআন সুন্নাহ ভিত্তিকে আমাকে শিখিয়েছে, তাহলে আপনি তাকে ফলো করেন, কোনো সমস্যা নেই। আবার আপনি যদি আমাকে ট্রাস্ট করেন, অথবা ওয়াসি ভাইকে ট্রাস্ট করেন, অথবা শেখ আবু বকর জাকারিয়া, শেখ মনজুরুল, অথবা যারা মেজর স্কলার্সরা আছে না, যারা মদিনা থেকে পড়াশোনা করে এসেছে, এনাদেরকে যদি আপনি ট্রাস্ট করেন এবং ওনাদের উপর যদি আপনার আস্থা থাকে, ওনারা যদি আপনাকে বলে যে না হাদিস এভাবে এসেছে, আমরা এভাবে করবো, তাহলে আপনার চিন্তা মাথায় থাকতে হবে যে আমি প্রফেটকে ফলো করব। নিয়তটা হচ্ছে প্রফেটকে ফলো করা। এটা আপনি আইদার আলেম, তাহলে আপনি নিজের কোরআন হাদিস থেকে খুঁজে বের করতে হবে, অথবা আপনি আলেম না, তাহলে আপনার একজন আলেমকে ফলো করতে হবে। যে আলেমকে আপনার মনে হয় যে মোস্ট ট্রাস্ট ওয়ার্দি নলেজের দিক দিয়ে, তো তাকে ফলো করুন। একটা কোয়েশ্চেন মনে হয় পিছনে, ইফতেখার ভাই, একটা কোয়েশ্চেন মনে হয় পিছনে। কাগজ, ওই যে পিছে পিছে। আহ, জানাজার সালাত কিভাবে পড়বো? আচ্ছা, এ এহরাম অবস্থায় যেহেতু আশেপাশে নন মাহরাম থাকবে, সেক্ষেত্রে উপর থেকে পর্দার জন্য ওড়না দিয়ে ঢেকে রাখতে পারবো। শর্ট প্যাকেজে যদি যাই, কখন এহরামের নিয়ত করবো? আচ্ছা, শর্ট প্যাকেজে মিকাত, আচ্ছা। জানাজার পড়ার নিয়মটা হচ্ছে যে প্রথমে প্রথম তাকবীর দিয়ে সূরা ফাতিহা, তারপর আপনার প্রথম তাকবীর দিয়ে সূরা ফাতিহা, তারপর দ্বিতীয় তাকবীর দিয়ে আপনি দুরূদ পড়া, তারপর আপনি তৃতীয় তাকবীর দিয়ে যিনি মারা গেছেন তার জন্য দোয়া করা, তারপর চতুর্থ তাকবীর দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ঠিক আছে, সালাম দেওয়া। আচ্ছা, এহরাম অবস্থায় যেহেতু আশেপাশে নন মাহরাম, তো তখন সেটা কি করবো? তখন ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম, একটু দেখাচ্ছি তো, সিস্টারদের জন্য যেটা, যারা নিকাব করে, তারা একটা এরকম কাপড় রাখবে, একটা লুজ বড় ওড়না নিয়ে যাবেন, যেটা আবার দেখতে পারবেন, চোখের উপর থাকলেও সি থ্রু। তো সেটাকে এভাবে করে এভাবে এভাবে করে ছেড়ে দিবেন আর কি, ঠিক আছে? বুঝতে পারছেন এই জিনিসটা? এভাবে করে ছেড়ে দিবেন, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ওখানে গেলে আরব মহিলাদেরকে দেখলেই বুঝবেন, ওখানে এহরাম না, নর্মাল টাইমে আরব মহিলারা এভাবে থাকে। হ্যাঁ, তো এটা ইনশাআল্লাহ সহজ হবে, কঠিন হবে না।
মানে আপনি মেয়েদের মুখ খোলা না রাখা আছে, এটা হজ রিলেটেড না, তাও প্রশ্ন করছেন বলে দিচ্ছি তাড়াতাড়ি। এটা নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ আছে যে নিকাব পরা কি ওয়াজিব নাকি ওয়াজিব না। আমি যে মতটা ফলো করি এবং বেশিরভাগ চারো মাযহাবের যে মত এবং বেশিরভাগ মেজরিটি স্কলারসদের যে মত এক্সেপ্ট ফর কিছু স্কলার, সেটা হচ্ছে যে মুখ ঢাকাটা মেয়েদের জন্য ওয়াজিব। ওয়াজিব। সো যেহেতু মুখ ঢাকাটা মেয়েদের জন্য ওয়াজিব, তাহলে নিকাব পড়তে হবে। তবে বড় বড় আলেমও কিছু সংখ্যক আছে যাদের মত যে মুখ ঢাকাটা ওয়াজিব না কিন্তু সুন্নাহ, এবং ওনাদের স্ত্রীরাও ঢাকতেন। তো এখন কেউ যদি ওইটাকে একান্তভাবে সঠিক মনে করে ফলো করে, এটা তার ইজতিহাদ। তবে আমি আমারটা বললাম। ওই যে বললাম কিছু ইয়েদের আছে। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এতটুকু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ যাতে কবুল করেন। হ্যাঁ, আমার বেবি তো। জি জি প্লিজ।